আসসালামু আলাইকুম, রলিস রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে অল্প মশলায় কিভাবে রোস্ট রান্না করা যায়। এজন্য আমি 1 কেজি ওজনের 3টে মুরগি নিয়েছি, আর একটা মুরগি দিয়ে আমি 4 পিস করে করেছি, মোট 12 পিস হয়েছে আমার। আমি এটাকে ভালো করে ধুয়ে একটু হালকা লবণ মেখে নিয়েছি। আমার সহকর্মী আপনাদের দেখানোর আগেই পাতিলের মধ্যে ঢেলে দিয়েছে। আর আমি এখানে নিয়েছি একটা বড় পাতিল, কারণ হলো এই পাতিলের ভিতরে সব মুরগিগুলো একত্রে দিয়ে আমি ভাজতে পারতেছি, দ্বিতীয় চারদিক তেল ছিটে নষ্ট হবে না। এই তো আমি এপিট উপিট একটু হালকা ভাজা দিয়ে নিব, আমি বেশি ভাজবো না। একটু হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এগুলোকে তুলে নিব। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। নিয়ে অন্য একটা কড়াইয়ে আমি রোস্টের তৈলটাকে দিয়ে দিলাম, যেটুকু অবশিষ্ট ছিল। আর তার ভিতরে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে তার ভিতরে 4-5 টুকরা দারচিনি, 7-8টা এলাচ দিয়ে একটু হালকা বাদামি করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলোকে দিয়ে দিব এর ভিতরে। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি। এখন এই দুটোকে আগে একটু তৈলের উপরে ভেজে নিব, যাতে হালকা গন্ধটা চলে যায়। তারপরে এর ভিতরে আমি দেব 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিব গিয়ে 1 কাপ দই, টক দই। আমি সবসময় আড়ংয়েরটাই ব্যবহার করি, আজকে আমি আড়ংয়েরটা পাইনি, তাই আমি প্রাণেরটা নিয়েছি। আপনারা যে কোনো দই, টক দই ব্যবহার করতে পারেন। এই তো এখন এগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। আর অল্প একটু আমি জিরার গুঁড়ি দিয়েছি, আধা চা চামচের মতো। আর এখন 10-12টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ভেজে হালকা মশলাটা বাদামি কালার হয়ে আসবে। তার আগে আমি 2 টেবিল চামচ পোস্তদানা আর বাদাম বাটা দিয়ে দিলাম, আর কি দুইটা মিলিয়ে একত্রে আমি ব্লেন্ড করে নিয়েছি। এইটা দেওয়ার কারণ যে মশলাটার ভিতরে একটা ক্রিমি ভাব চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন যে একটা ক্রিমি ভাব। এখন এই সবগুলো মিলিয়ে আমি কষিয়ে নেব, আর অল্প একটু লবণ দেব, রোস্টে বেশি লবণ দেওয়া যায় না। এই তো আমার মশলাটা কষাতে কষাতে বাদামি কালার চলে এসেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে মাংসগুলোকে দিয়ে দেব। আমার মশলা একদম পুরো রেডি। আর এর ভিতরে এখন আমি আধা লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দিব 2 কাপ পানি। আর আমার কোনো পানির প্রয়োজন হবে না। তারপরে এটাকে আমি ভালো করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দেব, চারপাশ থেকে মশলাগুলোকে পরিষ্কার করে আনব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাংসের ভিতরে মশলাগুলো আস্তে আস্তে ঢুকে যায়। এই যে কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন। এখন আমি এর সাথে আবার অ্যাড করব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ চিনি। এটাকে আমি এখন এইটার সাথে মিলিয়ে নেব। এখন আবার একটু ভালো করে নেড়ে চিড়ে আস্তে আস্তে ঝোলটাকে আমি শুকিয়ে ফেলব। রোস্টে ঝোল রাখা যাবে না, রোস্ট একদম শুকিয়ে মাখা মাখা হবে, উপরে তৈল ভেসে উঠবে, তারপরে নামাতে হবে। আর ফাঁকে আমি 2 কাপ না, আর কি 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা ইচ্ছে করলে টক দইয়ের সাথে ব্লেন্ড করেও দেওয়া যায়, কিন্তু আমি কখনো দেই না। আমি টক দইটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেই, আর পেঁয়াজ বেরেস্তাটা আমি লাস্টের দিকে দেই। এই যে আমার ঝোলটা শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন তৈল উপরে ভেসে উঠেছে। এখন আমি আবার 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এই যে আমার হয়ে গেল রোস্ট। এখানে কিন্তু আমি আলু বোখারাও দেইনি, কাঁচামরিচও দেইনি, দুইটাই অপশনাল মনে করি। আমি আগেই কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আলু বোখারা দিতে পারেন, আমি আলু বোখারা দিইনি। আর এই যে আমি একত্রে, আমার অর্ডার ছিল তো, তাই আমি একত্রে বক্সে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, শেষ সাজানো। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন।